আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে বেলারুশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের মাঝে দিব। ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন ট্যুরিস্ট ভিসা দিয়ে এই বেলারুশ দেশটিতে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বেশ কিছু তথ্য আপনারা আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা নেক্সট টাইমে যখনই বেলারুশ সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিব, তখনই সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা বেলারুশের ট্যুরিস্ট ভিসার কি পরিস্থিতি সেটা নিয়ে আমরা এই ভিডিও থেকে জেনে নিই। আচ্ছা, তো ফার্স্টে আপনাদেরকে যে কথাটি বলবো, বর্তমানে কিন্তু এখন বেলারুশের দুই ধরনের ভিসা কিন্তু অ্যাভেলেবল হচ্ছে। সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আর দুই হচ্ছে ওয়ার্ক ভিসা। তো আজকের ভিডিওতে মূলত আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে, আপনারা অনেকেই আছেন দ্রুত সময়ে বেলারুশে যেতে চান, তো ট্যুরিস্ট ভিসার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেবো, মানে অথেন্টিক তথ্য, ঠিক আছে? তো দেখুন, আমি একটি মাধ্যম, মানে মূলত এনারা এখন বেলারুশের ভিসা করছে, আসলে এরা কি সিস্টেমে আসলে এই বেলারুশের লোক ঢুকাছে, তো সেটা নিয়ে কিন্তু আমি আজকে কথা বলবো, ঠিক আছে? তো আমি একটু আগে কথা বলার পরে তো এখন আমি রাত্রে ভিডিওটা রেকর্ড করছি, হয়তো আপনি পরের দিন আজকে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার। তো আমি কথা বললাম একটু আগে কথা বলার সময় ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে দেখুন, বর্তমানে এখন তো বাংলাদেশ থেকে বেলারুশের বিভিন্ন এজেন্সি বেলারুশ নিয়ে কাজ করছে, তো মূলত আসলে কিভাবে কি সিস্টেম কি ওয়েতে আসলে এই বেলারুশের লোক ঢোকাছে বাঙালিদের, ঠিক আছে? তো উনি আমাকে যতটুকু জানালেন যে দেখুন, বর্তমানে এখন এক একটা এজেন্সি এক একটা ওয়ে অবলম্বন করে কিন্তু এই বেলারুশে বাংলাদেশিদের ঢোকানোর চেষ্টা করছে। কেউ ওয়ার্ক পারমিট নিয়ে আসলে চেষ্টা করছে পাঠানোর জন্য, আবার কেউ দেখা যায় ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু পাঠানোর চেষ্টা করছে। তো বেশিরভাগ যে বিষয়টা বা যে লাইনটা বা যে ওয়েটা আসলে ট্রাই করছে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন দালাল, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে উজবেকিস্তানের ট্যুরিস্ট ভিসা করছে, মানে সরাসরি আপনাকে বেলারুশে কিন্তু পাঠাবে না, বাংলাদেশ থেকে উজবেকিস্তানের ট্যুরিস্ট ভিসা করছে। উজবেকিস্তানে আপনি যাওয়ার পরে ওখান থেকে আপনাকে কিন্তু বেলারুশে পাঠাবে, সেটা হতে পারে আপনার বাই রোডে বা হতে পারে এটা আপনার হচ্ছে ফ্লাইটের মাধ্যমে। এখন কথা হচ্ছে আপনার যে দালাল মূলত সে কিভাবে আপনাকে পাঠাবে সেটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু মানে মূলত যারা এখন আসলে এই বেলারুশে পাঠাচ্ছে যে সিস্টেমগুলোর কথা আমাদেরকে বললো, তো সেটাই আপনাদেরকে আমি জানাচ্ছি, ঠিক আছে? তো এছাড়াও বিভিন্ন দেশেও আপনার দেশ আছে, কিরগিস্তান আছে, কাজাকিস্তান আছে, মানে ট্যুরিস্ট বেস যে কান্ট্রিগুলো আছে মূলত আপনার বেলারুশের পাশে, সেখানে ফার্স্টে ফ্লাই করাছে, তারপরে সেখান থেকে কিন্তু মুভ করাছে এই বেলারুশে। এখন আপনাদের দালাল বা আপনাদের এজেন্সি আপনাদেরকে কিভাবে নিয়ে যাওয়ার কথা বলছে, অবশ্যই কিন্তু আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন, তাহলে যারা বেলারুশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা অলরেডি ফাইল সাবমিট করেছেন, ভিসা পেয়েছেন বা ভিসা পাবেন, তারা কিন্তু আসলে এই কমেন্টে অনেকের কথাই কিন্তু অনেকেই জানতে পারবেন, এবং তাহলে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের এই বাংলাদেশি ভাইয়েরা কিন্তু পাবে, ঠিক আছে? অবশ্যই আপনি কাইন্ডলি একটু কমেন্ট করবেন যে বেলারুশে আপনি যাচ্ছেন, আপনার দালাল কি সিস্টেমে আপনাকে পাঠাতে চাচ্ছে বা কেমন টাকা আপনার কাছ থেকে নিতে চাচ্ছে, ঠিক আছে? মানে বিস্তারিত বিষয় আপনারা একটু কমেন্টে কাইন্ডলি লিখে যাবেন, তাহলে আমাদের যে ভাইয়েরা আসলে এই ভিডিওগুলো দেখবে তারা কিন্তু কমেন্টগুলো ভালোভাবে পড়তে পারবে, এবং বর্তমান এই বেলারুশের ভিসার কি পরিস্থিতি, আপনারা কি ভিসাতে যাচ্ছেন, ট্যুরিস্ট ভিসা নাকি ওয়ার্ক ভিসা নাকি স্টুডেন্ট ভিসা, এইসব বিষয়গুলো কিন্তু জানতে পারবে, ঠিক আছে? তো আরেকটি বিষয় আপনাদেরকে বলি, বাংলাদেশ থেকে কিন্তু এখন বেলারুশে যাওয়ার জন্য মানে অতিরিক্ত মাত্রাতে কিন্তু টাকা নিচ্ছে। অতিরিক্ত মাত্রা বলতে এই দেশটি হচ্ছে একটি নন সেনজেন কান্ট্রি, এখানে যেতে হলে আপনার খরচটা কিন্তু বেশি হলেও 6 থেকে 7 লক্ষ টাকা হওয়া উচিত, কিন্তু বর্তমানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে এখন এক একটা বাংলাদেশি যাচ্ছে 9 থেকে 11-12 লক্ষ টাকার ভিতরে। এটা কিন্তু একেবারেই মানে মানে মেনে নেওয়া যায় না, তারপরেও কিছু করার নেই। এখন আমাদের বাংলাদেশিদের স্বপ্ন ইউরোপ কান্ট্রি, সেজন্যই কিন্তু দালালরা, এজেন্সিরা এরা কিন্তু সুযোগটা পেয়ে গেছে, ঠিক আছে? তো অবশ্যই আপনাদেরকে বলবো, বেলারুশে কিন্তু আপনি স্যালারি এখান থেকে খুব বেশি কিন্তু তুলতে পারবেন না, কারণ এই দেশটির স্যালারি কিন্তু অন্যান্য নন সেনজেন কান্ট্রির থেকেও কিন্তু কম। হ্যাঁ, তো একটু জেনে বুঝে যাবেন এই দেশটির সম্পর্কে, তাহলে আপনাদের জন্য ভালো হবে। অনেকেই গেম দেওয়ার জন্য কিন্তু আসলে এই দেশটিতে যান, আপনারা গেম সম্পর্কেও জেনে নেবেন যে বেলারুশ থেকে গেম দেওয়াটা কতটা সহজ বা কতটা কঠিন, ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর বেলারুশে যারা যাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আর আমাদের ভিডিওগুলো যারা দেখবে তারাও কিন্তু আশায় আছে যে আপনি বেলারুশে যাচ্ছেন, কি সিস্টেমে কত টাকা লাগছে, বিস্তারিত বিষয় সম্পর্কে একটু ধারণা দিবেন, তাহলে অনেক ভাই কিন্তু এই বিষয়গুলো জানতে পারবে কমেন্টে, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর বেলারুশ সম্পর্কে আমরা যতটুকু আপডেট পাবো আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করবো। তো ভালো থাকুন, আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।